দেখতে পাই খবরে যে লিফট ছিঁড়ে গেছে, বরগুনা সদর হাসপাতালে লিফট ছিঁড়ে গেছে। লিফটে কতটুক সেফটি ডিভাইস আছে? লিফটের সেফটি ডিভাইসের অভাব নেই। লিফট যদি ছিঁড়ে যায় বা ওভার স্পিড হয় তাহলে লিফটকে জায়গাতে ব্রেক করে দেয়, মানে স্পিড গভর্নর যেটা। আমরা অনেকেই জানি না আসলে বাফার স্প্রিং কি, বাফার স্প্রিং এর কাজ কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে লিফট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। আমরা যারা ভাবতেছি লিফট কিনবো অথবা লিফট কিনেছি, আবার কেউ কেউ আছেন লিফট কিনেছেন কিন্তু লিফট ফিটিংয়ের কাজ এখনও কমপ্লিট হয়নি, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, লিফট একটি হেভি সেফটি ট্রান্সপোর্টেশন ডিভাইস। এখানে অনেক সেফটি ডিভাইস সংযুক্ত থাকে, আর এগুলো সেফটি ডিভাইসের মধ্যে যদি কোনো সেফটি ডিভাইস ফল্ট করে বা লাগানো না থাকে তাহলে কি ধরনের ঝুঁকির সম্মুখীন হবেন সেটা নিয়েই বিস্তারিত আমি আপনাদের সাথে আজকে আলাপ আলোচনা করব। আমরা যারা লিফট ব্যবহার করে থাকি তাদের বেশিরভাগ লোকই লিফট সম্পর্কে অনেকটাই অজানা। সাধারণত লিফটের কেবিনের ডিজাইন এবং বাইরের ডিসপ্লের আলোকসজ্জা এর উপরেই আমরা অনেকেই ডিপেন্ড করি লিফটটা কেমন। আসলে লিফটের সেফটি ডিভাইসগুলো আমরা সাধারণত দেখতে পাই না। যারা লিফট লাগাচ্ছেন বা লাগিয়েছেন এবং যারা ভাবতেছেন লিফট কিনবেন তারা অবশ্যই এই ডিভাইসগুলো চেক করে লিফট ব্যবহার করবেন। দেখুন, বিগত কিছুদিন আগে আমাকে একজন অনলাইন থেকে ফোন করে যে তার লিফটে সমস্যা। তো আমি তার পরিপ্রেক্ষিতে তার লিফটটি ভিজিট করতে যাই। তারপর যে বিষয়গুলো আমি দেখতে পাই এটা অত্যন্ত ভয়ঙ্কর। একটা লিফট লাগিয়েছে মোটামুটি 4-5 বছর হয়ে গেছে, অথচ এই লিফটটাতে যে বাফার স্প্রিংগুলো ব্যবহার করা হয়েছে সেই বাফার স্প্রিংগুলো ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের। এই দেখুন, এই বাফার স্প্রিংগুলো, এই যে দেখুন বাফার স্প্রিংগুলো একেবারেই প্লাস্টিকের তৈরি এবং এই বাফার স্প্রিংগুলো গলে গেছে। দেখুন, আমরা যারা লিফট ব্যবহার করি তারা অনেকেই জানি না আসলে বাফার স্প্রিং কি, বাফার স্প্রিংয়ের কাজ কি। বাফার স্প্রিং মূলত লিফটের একেবারে নিচের অংশে থাকে। যারা লিফট কিনবেন বা কিনেছেন তারা অবশ্যই এই বাফার স্প্রিংটি চেক করে লিফট ব্যবহার করবেন। আমরা আমাদের প্রত্যেকটি লিফটে বাফার স্প্রিং হিসেবে হাইড্রোলিক বাফার স্প্রিং ব্যবহার করি। এবার দেখা যাক এই লিফটের সেফটি গিয়ারের কি অবস্থা। সেফটি গিয়ার মূলত লিফট যদি ছিঁড়ে যায় বা ওভার স্পিড হয় তাহলে লিফটকে জায়গাতে ব্রেক করে দেয়, মানে স্পিড গভর্নর যেটা। এখানে স্পিড গভর্নরের জন্য দুটি রোপ লাগিয়ে রেখেছে, উপরে আছে এবং নিচেও স্পিড গভর্নর সক্রিয় আছে। কিন্তু খেলাটা হচ্ছে এই স্পিড গভর্নর যে কেবিনের সাথে যে সেফটি গিয়ার ইমার্জেন্সি গাইড শো সেটা কিন্তু এখানে লাগানো নাই। উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট। এইখানে যদি ইমার্জেন্সি গাইড শো না লাগানো থাকে তাহলে কিন্তু এই স্পিড গভর্নরের স্টিল রোপ বা উপরে স্পিড গভর্নর, নিচে স্পিড গভর্নরের যে পুলি আছে সেগুলো থেকে কোনো লাভ নাই। এই লিফট যদি ছিঁড়ে যায় তাহলে একেবারে নিচে চলে যাবে। লিফটের ন্যূনতম সেফটি ডোর কন্টাক্ট সেফটিও এই লিফটে ব্যবহার করা হয়নি। দেখুন, লিফটের সেফটি ডিভাইস যদি লাগানো না থাকে লিফট চলা বন্ধ করবে না, লিফট কিন্তু চলতেই থাকবে। কিন্তু যে কোনো এক সময়, যে কোনো দিন, হয়তো আজকে, কালকে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, অনেক দেরিতে হলেও লিফটে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে। তো আপনারা যারা যারা লিফট ব্যবহার করতেছেন, যারা যারা লিফট কিনেছেন বা এখনও ভাবছেন লিফট কিনবেন, বা যারা যারা লিফট কিনেছেন ফিটিংসের কাজ কমপ্লিট হয়নি, যাদের কাছ থেকে লিফট নিয়েছেন বা যে কোম্পানির কাছ থেকে লিফট নিয়েছেন তাদের কাছ থেকে এই বিষয়গুলো অবশ্যই শিওর হবেন। এই বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার করবেন যে আপনার লিফটে কতটুক সেফটি ডিভাইস আছে। লিফটের সেফটি ডিভাইসের অভাব নেই, অনেক ধরনের সেফটি থাকে আর কি। অবশ্যই আপনারা এই সেফটি ডিভাইসগুলো লিফট থেকে চেক করবেন। যারা লিফট চালাচ্ছেন, এখনও যারা লিফট চালাচ্ছেন, অনেক লিফটে, বাংলাদেশে প্রায় 80% লিফটে প্রপার সেফটি ডিভাইস লাগানো থাকে না। কারণ লিফট সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকার কোনো রকমের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এখনও। প্রত্যেকটা লিফট যে যার যার মতো চালু করতেছে, ক্লায়েন্টকে বুঝিয়ে দিচ্ছে যে যার যার মতো ব্যবহার করা শুরু করছে। কিন্তু সরকারিভাবে বা প্রাইভেটভাবে বলতে গেলে দেখা গেছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে তারা সার্টিফাই কোম্পানি থেকে লিফটগুলো ইন্সপেকশন করে নিয়ে তারপরে লিফটগুলো চালায়। আর বাসাবাড়িতে যারা লিফট চালাচ্ছেন তাদের অনেক অংশেই লিফট ঝুঁকির মধ্যে চালাচ্ছেন। আমরা প্রায়ই দেখতে পাই খবরে যে লিফট ছিঁড়ে গেছে, বরগুনা সদর হাসপাতালে লিফট ছিঁড়ে গেছে, গাজীপুরে লিফট অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকমভাবে অনেক জায়গায় লিফটের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আসতেছে। তো আপনারা অবশ্যই চাইবেন আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকাটা যেন আপনার জলে না যায়,
অনেকেই আছেন যারা লিফট ফিটিং করতেছেন, টাকা দিচ্ছেন 20 লক্ষ টাকা, আপনার ওখানে মাল লাগাইছে মাত্র 12 বা 13 লক্ষ টাকার, 7 লক্ষ টাকায় আপনার কাছ থেকে লাভ করে নিয়েছে, কিন্তু আপনি বুঝতেছেন না আসলে কিভাবে লাভ করতেছে এই অসৎ কোম্পানিগুলো। তো আপনি যেখান থেকে লিফট কিনুন না কেন, অবশ্যই লিফটের প্রপার সেফটিটা আগে এনশিওর করবেন, তারপরে লিফট ব্যবহার করবেন এবং তাদের কাছ থেকে বুঝে নেবেন। ইতিমধ্যে আমাদের ইউটিউবের ভিডিও দেখে অনেকেই লিফট নিয়েছেন আমাদের কাছ থেকে, এবং অনেকেই আছেন যারা প্রতিনিয়ত ফোন দিচ্ছেন লিফটের সমস্যা, তাদের কাছেও আমরা যাই, তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যদি চান আমরা আপনাদেরকে হেল্প করব, সেই জন্য আপনাদের অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে ফোন দিতে হবে। আর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হলে চলে আসবেন উত্তরা 14 নম্বর সেক্টর, রোড নাম্বার 15, হাউস নাম্বার 92, নিচতলাতেই আমাদের অফিস। তো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।